সাধারণ ক্ষেত্রে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং নিউমোনিয়া বা সেপসিস, যাদের শ্বাসের কষ্ট হচ্ছে, এই সমস্ত রোগীকে আমরা ক্রিটিক্যাল কেয়ারের আওতায় ধরি। তাদের ক্ষেত্রে আমরা সবসময় বলবো একদম শুরু থেকেই তারা কোনো একটা অ্যাডভান্স ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থাপনা আছে যেখানে বিশেষজ্ঞ ডক্টর সবসময় উপস্থিত আছেন, সেই রকম প্রতিষ্ঠানে গিয়ে তাদের চিকিৎসা নেওয়া। কোনো অবস্থাতেই তারা লোকাল নার্সিংহোম বা সাধারণ ছোটোখাটো মাপের চিকিৎসা প্রতিষ্ঠানে গিয়ে তারা যদি সময় নষ্ট করে, সেক্ষেত্রে তাদের জীবনের ঝুঁকি এবং আর্থিক খরচার পরিমাণ অনেক বাড়বে। আপনাদের হসপিটালে কি ধরনের চিকিৎসা হয়? আমাদের হসপিটাল সাধারণ ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল এবং এখানে অ্যাডভান্স ক্রিটিক্যাল কেয়ারের সব ব্যবস্থাপনা আছে। যেমন একটা হার্ট অ্যাটাক পেশেন্ট এলে সঙ্গে সঙ্গে তার আইসিসিউতে বা করোনারি কেয়ার ইউনিটে রেখে তাকে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি বা পেসমেকার ইমপ্লান্ট এই ধরনের যে সুযোগগুলো তার লাগবে সেটা করার সুযোগ আছে। বা ব্রেন স্ট্রোক পেশেন্ট, তাদের যদি নিউরো সার্জারি লাগে বা স্পাইন সার্জারি লাগে, তাদের ক্ষেত্রে যে ব্যবস্থাপনাগুলো নেওয়া, এবং অন্য যে ক্রিটিক্যাল পেশেন্টগুলো আছে যাদের ক্ষেত্রে অ্যাডভান্স ব্যবস্থাপনা যেমন ভেন্টিলেশন বা আরও আনুষঙ্গিক কমপ্লিকেটেড সার্জিক্যাল কেস, এইগুলো করার ক্ষেত্রে আমাদের এখানে পূর্ণ সুযোগ আছে এবং খুব যৎসামান্য খরচার মাধ্যমে বা সাধ্যের মধ্যে খরচার মাধ্যমে সেই চিকিৎসা এখানে দেওয়ার সুযোগ আছে।